এই দেখো আজ আমি আমার বরের গেঞ্জি পরে ফটোশ্যুট করেছি। তো তারপরে আর ড্রেসটা চেঞ্জই করিনি। তো কেমন লাগছে বলো তো আমাকে এই ড্রেসে? তো ভালো লাগছে না খারাপ লাগছে বলো? ওদিকে আমার মেয়েকে পড়তে বলেছি, চাটা খেয়ে আমার মেয়ে না পড়ে আড়াই ঠ্যাং তুলে দিয়ে বসে রয়েছে। তো যাই ওকে একটু পড়াই গিয়ে। হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাই দেখো দুপুরবেলা খেতে এসেছি, খেতে বসে দেখো আমার বর যেদিনকার রান্না করবে সেই দিনকার তেল মশলা এরকম দেবে। তো দেখো কেমন তেল, দেখো মনে হচ্ছে এই তেলটুকু ঝরিয়ে নিয়ে আর একটা তরকারি রান্না করা যাবে। তো এই রকম তেল যদি দেয় তরকারিতে, যদি মানুষ খায়, কিছুদিন খাওয়ার পর তার কি হবে ভাবতে পেরেছো? তো আমি এই তরকারি একটু সাইড দিকে নিয়ে নিই, তেলটা একটু ঝরিয়ে নিয়ে খেতে হবে। আর এই দেখো কি কি রান্না হয়েছে। তো এই তরকারি একটু নিয়ে নিলাম এক সাইড দিয়ে। তো এঁচোড়টা খেতে সত্যি ভাল লাগে এখন। এখন যেহেতু শক্ত শক্ত না, এখন ভাল লাগে। তারপর এই দেখো এটা হচ্ছে পাবদা মাছ। আমার বর খায় না, তার জন্য পাবদা মাছ। আর আমার বর ভোলা মাছ খায় না, আমাদের জন্য ভোলা মাছ। আমি যেহেতু আমি ভালোবাসি রুই কাতলা, ভালোবাসি না, তার জন্য আমার জন্য ভোলা মাছ এনেছে। আমার জন্য না, শুধু আমাদের সবার জন্যই। আর এই ও খাবে পাবদা মাছ। আর ও তো ঘন্টা খাবে, তারপর আমাদেরই খেতে হবে। আর এই দেখো বিচে কলা চচ্চড়ি। তো দারুণ লাগে বিচে কলা চচ্চড়ি খেতে। তো একটু বিচে কলাই নিয়ে নিলাম। তো সব কিছু আমি পাতে পাতেই নিয়ে নিলাম, জানো তো। মেয়ে মানুষ আর কি আলাদা বাটি এটু করে কি দরকার বলো, এক থালাতেই সব নিয়ে নিই, এক জায়গাতেই তো সব যাবে, একটু একটু করে নেব। তো এই দেখো এবার আমি এক পিস মাছ নিলাম, একটু ঝোল নিলাম। তো এইটুকুই আমি খাবো, আর বেশি কিছু খাবো না। তারপরে এই দেখো একটা খাবার এনে দিল আমার শাশুড়ি, বলছে এটা খেতে। তো আমি বলছি যে না খাবো না, বলছে না খাও, দেখো ভালো লাগবে। আমি জীবনে কখনো খাইনি। তো ওর জন্য আমার একটু মানে কেমন কেমন লাগছে যে এটা কি খাবো কি খাবো। তো যাই হোক আমি এগুলো তরকারিগুলো আমার যেটুকু নেওয়ার দরকার নিলাম, নিয়ে বাকিটা আমি বাকিগুলো সব মিটকেসের মধ্যে রেখে দিই, মিটকেসটা আটকে রেখে দিই, নয়তো এর মধ্যে আবার আরশোলা ঢুকবে বা টিকটিকি ঢুকবে। তো তারপরে আমি খাওয়া আরম্ভ করব। তো এই দেখো চলে আসলো আমার শাশুড়ি, আমাকে বলছে তোমাকে বিড়ালের গু খেতে হবে, মেকুরের গু যাকে বলে। আমি বলছি না আমি খাবো না খাবো না, আমার দেখে ঘৃণা করছে। বলছে না ঘৃণা করলে হবে না, খেয়ে দেখো একবার, ভালো লাগলে খাবা, দেখো আরও খেতে চাইবা। তো আমার দেখেই ঘৃণা করছে, বাবা আমার বমি ঠেলে আসছে দেখে শুনে। আমি জীবনে কখনো খাইনি, আমার জীবনে প্রথম এই মেকুরের গু খাওয়া। তো দেখো একটুখানি নিই মেকুরের গুটা, বিড়ালের গুটা যাকে বলে, একেবারে সেই কালমেকুরের গু যাকে বলে। তো সামান্য একটুখানি নিয়ে আমি দেখি যে কতটা টেস্ট, বিড়ালের গু আবার টেস্ট হয় নাকি, খাই নাকি। তো খেয়ে দেখি তো একটুখানি। ওরে বাবা, টকে চুন টকে চুন। তো কি খাচ্ছি বলো তো? আরে টক 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 ভালো লাগে ঠিকই। আর টকা মেরে মেরে খেতে হবে, টক জিনিসটা ভালো। কিন্তু এটা কি বলো তো, এটা হচ্ছে টক পালন, জানো তো। টক পালন বুঝতেই পারো, টক পালন রান্না করলে কেমন লাগে। কিন্তু এমনি ভালো লাগছে টক খাওয়ার, মানে শেষে চাটনিটা চাটনির মতো লাগছে, কিন্তু জীবনে কখনো খাইনি তো। আমার জীবনেই প্রথম আমি টক পালন, আগে আগেও রান্না করেছে কিন্তু আমি ঘৃণা করে খাইনি। আমার শাশুড়ি বলছে আজকে একটু খেয়েই দেখো, তো দেখি খেয়ে। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। তো ছাদ থেকে নেমে, তো ছাদে তো থাকতেই সন্ধে লেগে গেছে। তো নেমে এসে যেগুলো আমার রেগুলার ডিউটি, ছাগল তোলা, তো এগুলো চা করা তো করলাম। করে চাটা খেয়ে কেবলই আসলাম, এসেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, নাই তো নেটওয়ার্কের জন্য ভিডিও দিতে আমার লেট হয়ে যায়। তো আজকে তারপরে একটু চাটা খেয়ে গিয়ে উনুন পাড়ে বসেছিলাম আগুনেতে। তো এই যে আমার বরের গেঞ্জিটা আজকে পরেছি, আজকে ওর গেঞ্জিটা পরেছি। তা ও একটু বাড়ি এসেছিল, তো আমাকে বলছে আমার গেঞ্জি পরবা না। বলছে কেন? বলছে তো হাওয়া লেগে যাবে। মানে আমি আমি যদি হাওয়া তো লাগাবোই আমি তোমাকে একদিন না একদিন। তো আমি একটা মানে গানও বেছে রেখেছি আমার ইনস্টাগ্রামে। আমি ভেবেছি যদি কোনোদিন পারি, সেই যে করেই হোক ওই গানের ভিডিওটা ওকে নিয়ে করবই আমি। তো সেই জন্য বেঁচে রেখেছি। তো ওর হচ্ছে কি যে গেঞ্জিটা পরেছি, কেমন লাগছে বলো তো আমাকে। তারপর একটু বাইরে গেছিলাম বলে আবার এই যে সোয়েটারটা গায়ের মধ্যে দিয়ে নিয়েছি, ব্যাস। আর গেঞ্জিটা যেহেতু ছোট, মানে শর্ট হাতা, তো শীত করছিল। তারপর আসলাম ঘরে। তো ঘরে এই দেখো আমি এখনো বিছানা চাদরটা পাতিনি, জানো তো। এইটা তলায় যে চাদরটা থাকে সেই চাদরটার উপরে আজকে শোবো। কেন চাদর কেচে দিয়েছিলাম, তো চাদরটা এখন আর পাতবো না, পাতার এখন টাইমও নেই, এখন ভালোও লাগছে না। তো কালকে যখন বিছানা গুছাবো একবারে পেতে নেব। বাকি মানে লেপ কম্বলগুলো সব বাইরে রোদে দিয়ে
একবারে চাদরটা পেতে নেবো। ওই জন্য ভাবলাম আজকে দিনটা থাক, আজকে এই চাদরটার উপরেই শোবো। চাদরটা এমনি নোংরা না, পরিষ্কারই। তো তারপরে আসলাম, আমি ভাবছি মেয়েটাকে একটু পরিয়ে নি। এই দেখো বলেছি একটু পড়তে বস, দেখো ঠ্যাং তুলে দিয়েছে আড়াই ঠ্যাং তুলে দিয়েছো। তুমি কথা শুনছো না? পড়তে বসো আগে। একদম না, যখন পিঠের উপর ডান্ডা দেবো তখন দেখবা। তোমাকে অনেকক্ষণ বলেছি চাটা খেয়ে পড়তে বসো, তুমি আড়াই ঠ্যাং তুলে দিও না। দেখো আড়াই ঠ্যাং তুলে দিয়ে একেবারে মহারানীর মতো বসে রয়েছে। বসাচ্ছি, দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা, আমার বিছানাটা কিছুটা করে নিয়েছি জানো তো। ওই দেখো ওদিকে জানলাই কম্বলটা দিয়ে দিয়েছি, পাশ বালাসটা দিয়ে দিয়েছি, আর দুই দিকে দুটো পুতুল আমার মেয়ে রেখে দিয়েছি। পুতুল দুটো মানে যেটুকু এইটুকু করে বাকি থাকে, মানে হাওয়া ঢোক ওখান দিয়ে, তো ওইটুকু করে দুইজনকে দুই দিকে বসিয়ে রেখেছি, ব্যাস। দেয়ালের সঙ্গে কম্বলটা ঠাসা রয়েছে, আর ওখান দিয়ে হাওয়া ঢুকবে না, কেননা দেয়ালের দিকে ওই তো থাকে, ওরই ঠান্ডা লাগবে। তো যাই হোক, আর বেশি গল্প তোমাদের সঙ্গে করব না। তো এখন আমি ওকে বই পড়াবো একটু। তো ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো।